আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। তো এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 9x3। তো 2026 সালের যে নতুন বই আছে এই নতুন বই অনুযায়ী আমরা আলোচনা করি। এখন আমাদের পর্ব 10। তো এর আগে আমাদের পর্ব 9 পর্যন্ত দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। তো এবার 10 পর্বে আমরা কি দেবো, 17 এবং 18 নম্বর অঙ্কগুলো দিব। তো এবার দেখো এখানে কি লিখছে 10 নম্বর অঙ্কটা, tan থিটা প্লাস sec থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের দেখাতে হবে কি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এবার দেখো 17 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড আছে কি tan স্কয়ার, সরি tan থিটা প্লাস কত sin থিটা ওই প্লাস sec থিটা তার হোল স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমরা যদি টেনের সূত্রটা কি জানি, সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, আর প্লাস সেক থিটার সূত্রটা কি জানি আমরা, সেকেন্ড, তাহলে সেকেন্ডটা আছে কি সেক বাই 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা তার হোল স্কয়ার। তারপর দেখো এখানে যদি আমরা করি, এখানে আমাদের লসাগু কত, কস থিটা, তাহলে কস থিটা বাদ দিয়ে কি হয় সাইন থিটা প্লাস 1 ইনটু কত হোল স্কয়ার। কেন হচ্ছে এটা 1, দেখো এখানে যদি আমরা কসে কসে বাদ দিই তাহলে কি থাকে, শুধু 1 থাকে। তারপর দেখো এখানে যদি আসি আমরা, সাইন থিটা প্লাস কত 1 হোল স্কয়ার, আর এখানে কি কস স্কয়ার আমরা দিতে পারি। কেন দিতে পারছি আমরা, যে আমাদের আবার কি সাইন, যেহেতু এখানে মাইনাসের ইয়েটা আছে 1 মাইনাস কত সাইন থিটা, তাহলে এখানে কসের বিপরীতটা কি 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা। তাহলে এবার দেখো এখানে যদি আমরা লিখি সাইন সাইন থিটা সাইন থিটা, দেখো এখানে প্লাস কত 1 তার হোল স্কয়ার, আর এখানে কি করতে পারি আমরা 1 মাইনাস কত cos স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস কত sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এবার দেখো এটা কি আমরা 1 টা আগে নিয়ে আসি, কোনো সমস্যা নেই। 1 প্লাস কত sin থিটা তার হোল স্কয়ার ইনটু কত, এখানে আমাদের 1 মাইনাস কত sin স্কয়ার থিটা। তো এবার দেখো এখানে যদি আমরা আসি, 1 প্লাস কত sin থিটা আছে না, 1 প্লাস কত sin স্কয়ার থিটা, তাহলে দুইবার লিখি আমরা, দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস কত sin থিটা। এবার বলতে পারো স্যার এখানে তো বর্গ নির্ণয় সূত্র আছে, কিন্তু না, কারণ আমাদের আগে দেখতে পাবো রাইট হ্যান্ড সাইডটা কি আছে, 1 প্লাস কত sin থিটা আছে। যদি আমরা বর্গ নির্ণয় কি স্কয়ার বানাচ্ছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো সেটা না করে আমরা কি নিচ্ছি, যেহেতু এখানে দুটো আছে তাই সেজন্য আমরা দুটো দিচ্ছি, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, আর নিচে যেহেতু উত্তরের সুতরাং দেখো 1 প্লাস 1 প্লাস sin থিটা, এটা কি লেখা যায় 1 মাইনাস sin থিটা লেখা যায়। কেন এবার বলতে পারো, এবার আমাদের কি এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 1 স্কয়ার দিলেও চলে না দিলেও হয়, এটা আমরা 1 দিলেও স্কয়ার দিলেও 1 হবে, না দিলেও 1 হবে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এবার যে a প্লাস 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা, তাহলে আমাদের উপরে কত থাকে, আমাদের 1 প্লাস কত sin থিটা, আর নিচে আছে কত 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি তোমাদেরকে এটা কিভাবে করছি আমরা। দেখো tan থিটা প্লাস কত sec স্কয়ার থিটা আছে, তাহলে tan থিটা প্লাস sec স্কয়ার sec থিটা হোল স্কয়ার, তাহলে tan এর সূত্র কি sin বাই কত cos প্লাস sec এর সূত্র কি 1 বাই কত sin, তাহলে এটা কি আমাদের লসাগু নিলে cos থিটা, তাহলে এই cos থিটা দিলে কি হয় sin থিটা প্লাস 1, তাহলে এই স্কয়ার তো দুইটা রূপই আছে। তাহলে এবার দেখো এটা হচ্ছে sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, আর এই cos স্কয়ার থিটার মান কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এবার দেখো এখানে কি আমরা 1 মাইনাস sin স্কয়ার, আর এটা আমরা কি করছি 1 আগে আনছি sin পরে নিচ্ছি, তবে সমস্যা নেই তোমরাই প্লাস, তাহলে এটা আমরা দুইটা লিখছি 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা আসে। তাহলে 1 মাইনাস কত sin স্কয়ার থিটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে দেখো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটলে আমাদের কি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, তাহলে এটাই কি আমাদের দেখাচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হলো আমাদের 17 নাম্বার। দেখো 18 নাম্বার অঙ্কটা বলছে যে cot a প্লাস 10b বাই কত cot b প্লাস 10a সমান কত cot a ইনটু 10b, আমাদের এটা দেখাতে বলছে। তো এবার দেখো আমাদের 18 নম্বর অঙ্কটা, আমরা লেফট হ্যান্ড সাইড এগুলো কত আছে আমাদের দেখি, cot a প্লাস 10b, আর এখানে cot b প্লাস কত 10a, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার আমরা দেখি এখানে cot a প্লাস কত 10b আমরা ঠিক রাখি,
এবার দেখো cot এর সূত্রটা কি 1 বাই কত 10b, তাহলে cot b এর সূত্রটা কি 1 বাই, আমরা এটা ঠিক রাখবো, উপরের সংখ্যা আমরা ঠিক রাখবো কেন, এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো cot a ইনটু 10b। তো আমরা এবার নিচেরটা দেখি কি করা যায়। তো এখানে কি আছে 10b, 10b প্লাস আর 10 এর সূত্র কি 1 বাই cot a, তাহলে 1 বাই COT cot a। তারপরটা দেখো উপরে এখানে cot a প্লাস কত 10b ইনটু এটা লসাগু কত, আমাদের লসাগু কত হয়েছে দেখো 10b ইনটু কত, অথবা আমরা এখানে cot a ইনটু 10b দিব। তাহলে এবার দেখো এটা লসাগু 10b 10 চলে গেলে কি থাকে এখানে cot a আর এই প্লাসের প্লাস, আর এখানে cot a চলে গেলে কি থাকে 10b। তাহলে এবার দেখি আমরা এখানে যদি করি এটা আমাদের আছে, তাহলে এখানে আমাদের কি আছে লবটা হর হরটা লবে, যেহেতু এটা ভাগ আছে তাহলে আমরা গুণে নিয়ে আসি। তাহলে এখানে এখানে দেখো cot cot a প্লাস কত 10b, কত আছে 10b, আর এখানে আছে কত cot a প্লাস কত 10b ইনটু এটা আছে, এটা আমরা সামনে দিয়ে দিই কোনো সমস্যা নাই, 10a ইনটু cot a ইনটু কত 10b কেন আসছে দেখো। এবার যদি আমরা এটা কি উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা, এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে, তাহলে এবার cot a cot b কাটা, তাহলে আমাদের এখানে কি থাকে cot a ইনটু কত 10b, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো আমি আবার বলি তোমাদেরকে cot a প্লাস 10b বাই কত cot b প্লাস 10, তাহলে এটা cot b লেখা যায় 1 বাই কত 10b প্লাস আর cot 10 এর লেখা যায় 1 বাই cot a। তাহলে এবার এটা লসাগু কত আমাদের cot a ইনটু 10b, তাহলে এবার 10b যদি চলে যায় তাহলে আমাদের শুধু cot a প্লাস 10b থাকে। তাহলে এবার দেখো এটা যদি আমি লবে নিয়ে যাই, লবটা হরে আনলে যেহেতু এটা ভাগ আছে তাহলে আমরা গুণে পরিবর্তন করলে 10a প্লাস 10b cot a প্লাস 10b বাই কত cot a প্লাস 10b। তো আর এটা উপরের সংখ্যা, তাহলে এটা আমরা আলাদাভাবে লিখি 10 cot a ইনটু 10b, তাহলে আমাদের দেখাতে বলছে কি cot a ইনটু 10b, তাহলে আমাদের cot ইনটু 10b, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে এবং যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবা, ইনশাআল্লাহ আমরা তোমাদের অঙ্কগুলো এবং সমাধান করার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।